চল স্টার্ট করি। ফিরে আসছি হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে। অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমাদের হ্যালো অ্যালকেন হ্যালাইন হয়ে গেছে, অ্যালকোহল ফেনলিথের হয়ে গেছে। আমরা স্টার্ট করছি আজ থেকে পরের চ্যাপ্টার, অর্গ্যানিকের থার্ড চ্যাপ্টার, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে চল। আচ্ছা দেখ, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড স্টার্ট করবো। লাস্ট ইয়ারে বেসিক্যালি দুখানা আলাদা আলাদা করে চ্যাপ্টার পড়েছিলাম, এই বছর একসাথেই পড়বো। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড একসাথেই পড়বো, ঠিক আছে। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড স্টার্ট করবো। অ্যালকোহল ফেনলিথার আমার যেরকম ফাংশনাল গ্রুপ একটা ছিল, অ্যালডিহাইড কিটোনের ফাংশনাল গ্রুপ, কমন ফাংশনাল গ্রুপ কি? চল, এইটা হচ্ছে আমার হচ্ছে এদের মধ্যে সবার মধ্যেই পাবো। এই গ্রুপটার আমার নাম কি বলে? এই গ্রুপটার নাম কি? এই যে গ্রুপটা এঁকেছে এটার নামটা কি? এই গ্রুপটার নাম কি? এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, ঠিক আছে। সি ডাবল বন্ড, দুদিকে দুখানা ফাঁকা, এটা হচ্ছে আমার কি কার্বনিল গ্রুপ। খাতার মধ্যে লিখতে লিখেছে এটা আমার কি কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপের যে কার্বনটা, এটাকে আমার কি বলে? কার্বনিল কার্বন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের যে আমার ভাই কার্বন, সেটাকে আমার কি বলে? কার্বনিল কার্বন। কার্বনিল কার্বন, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড স্টার্ট হচ্ছে। আচ্ছা, কার্বনিল কার্বন আমি যদি দেখি এবার ভাই, এখানে ডাবল বন্ড রয়েছে। ডাবল বন্ডের মধ্যে আমার কি আছে? একখানা সিগমা বন্ড, একখানা পাই বন্ড, স্বাভাবিকভাবেই একটা সিগমা একখানা পাই। চল, এর মধ্যে আছে হচ্ছে একখানা সিগমা একখানা পাই। যদি আমার ভাই সি ডাবল বন্ডর কোনো বন্ড ভাঙে, তাহলে কোন বন্ড আগে ভাঙবে? সিগমা না পাই? কোন বন্ড আগে ভাঙবে? পাই বন্ড হচ্ছে আমার আগে ভাঙবে, তাই তো? তাহলে আমার যদি দুখানা বন্ডের মধ্যে কোনো বন্ড আগে ভাঙে, সেটা হচ্ছে আমার পাই বন্ডটা আগে ভাঙবে। আচ্ছা, এবারে দেখ, ডাবল বন্ডের মধ্যে স্বাভাবিকভাবেই আমার কার্বনের মাথায় কোন চার্জ আর অক্সিজেনের মাথায় কোন চার্জ আছে বল? এখানে সি ডাবল বন্ডে কার্বনের মাথায় কোন চার্জ আছে? কার্বনের মাথায় হচ্ছে ডেল্টা প্লাস, পার্শিয়াল পজিটিভ, আর অক্সিজেনের মধ্যে হচ্ছে আমার ডেল্টা নেগেটিভ। স্বাভাবিকভাবে এটা আমি তুই জানি, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য আমার এই খেলাটা এর মধ্যে হচ্ছেই। আচ্ছা, এই হচ্ছে আমার কার্বনিল গ্রুপ সম্পর্কে আমি তুই দেখলাম। এইবারে ভাই কার্বনিল গ্রুপের সাথে আমি আলাদা আলাদা জিনিসপত্র যদি লাগাই, তখন এক একটা গ্রুপের এক একটা নাম হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপের মেন ফান্ডা। আচ্ছা যাই হোক, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কী হবে? ক্লাস 11-এর কনসেপ্ট। যে কার্বনের ডাবল বন্ড থাকে সেই কার্বনের হাইব্রিডাইজেশন কী হয়? sp2, এক্স্যাক্টলি। এই কার্বনটা হচ্ছে আমার sp2 হাইব্রিডাইজড কার্বন। এই কার্বনের হাইব্রিডেশন হচ্ছে আমার sp2, ক্লাস 11-এ পড়েছি। আচ্ছা, এই বন্ড অ্যাঙ্গেলগুলো কত? এটা আমি ক্লাস 11-এই পড়েছি। কোন বন্ড অ্যাঙ্গেল? বেসিক্যালি এই যে ভাই এই বন্ড অ্যাঙ্গেলটা, বা আমার এই বন্ড অ্যাঙ্গেলটা, আর আমার হচ্ছে এই বন্ড অ্যাঙ্গেলটা। এই বন্ড অ্যাঙ্গেলগুলো কত করে? আমার 120 ডিগ্রি। ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, 120 ডিগ্রি হচ্ছে আমার এই কার্বনিল গ্রুপের সম্পর্কে আমি দেখলাম, ঠিক আছে। তো যাই হোক, এইবার আমি কার্বনিল গ্রুপের সাথে আলাদা আলাদা জিনিসপত্র লাগাবো, আমার গ্রুপটার নাম আলাদা আলাদা হবে। কি? চল শুরু করা যাক তাহলে। ফার্স্ট, এটা হচ্ছে আমি কার্বনিলের সাথে লাগালাম একদিকে একটা হাইড্রোজেন। এটা আমার কি গ্রুপ তুই জানিস? এটা হচ্ছে আমার কি গ্রুপ বল? এটা এটা কোন গ্রুপ? অ্যালডিহাইড। এটা হচ্ছে আমার কি বলে? অ্যালডিহাইড, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা, কার্বনিলের সাথে আমি যদি ভাই দুদিকে লাগাই হচ্ছে কার্বন, তখন আমার এটা কি হয়? কি গ্রুপ এটা? তখন এটা হচ্ছে আমার কিটোন। তাহলে কার্বনিলের সাথে দুদিকে কার্বন লাগালে আমার হচ্ছে কিটোন, স্বাভাবিকভাবেই এটা হচ্ছে আমার কিটোন। আচ্ছা, আমি যদি কার্বনিলের সাথে OH লাগাই, তখন আমার এই ফাংশনাল গ্রুপটা কি হয়? বেসিক্যালি কার্বনের সাথে OH লাগালে ফাংশনাল গ্রুপটা কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড। এই তিনখান আমার ক্লাস 10-এই ছিল, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। এই তিনটা আমার তো সিলেবাসে আছে, ডিটেলসে পড়বো উইথ রিয়াকশন, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, আর এটা আমার কি হয়? যদি আমার ভাই এখানে OH সরিয়ে যদি আমি এখানে C লাগাই, তাহলে আমার এটা কি হয় বলতে? এটা কোন ফাংশন গ্রুপ? এটা যদি আমি H সরিয়ে C লাগাই, এটা আমার কোন ফাংশন গ্রুপ? A স্টার। এটা হচ্ছে আমার A স্টার, তাই তো? তাহলে এই হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আর A স্টার। ওকে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড A স্টার। এস্টারিফিকেশন রিয়াকশন আমি তুই পড়েছি অ্যালডিহাইড কিটোনের সময়, অ্যালকোহল ফেনলিথারের সময় পড়েছি হচ্ছে আমি এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন পড়া আছে, কোথা থেকে কে বেরোতো দেখেছিলাম তখন। আচ্ছা, আরও একটা চল দেখতে থাকি। কার্বনিলে যখন দেখছি, ধর আমি OH সরিয়ে ওর জায়গায় লাগালাম হচ্ছে এরকম হ্যালোজেন। OH সরিয়ে ওর জায়গায় লাগালাম হচ্ছে হ্যালোজেন। এটাকে আমার কি বলতো? OH সরিয়ে যদি আমি হ্যালোজেন লাগাই, এটাকে আমার কি বলে? কি বলে এটাকে? জোরে বল। OH সরিয়ে আমি লাগালাম হ্যালোজেন, এটাকে কি বলে? অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাসিড হ্যালাইড। এটা হচ্ছে আমার অ্যাসিড হ্যালাইড, কারণ এটা দিয়ে আমি কিছুক্ষণ পরে রিয়াকশনে তো করবো। অ্যাসিড হ্যালাইড অ্যাসিড ক্লোরাইড দিয়ে করবো, ঠিক আছে। অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড দিয়ে করবো। আচ্ছা, যদি আমি সিম্পলি এই গ্রুপটার কথা তোকে বলি, CH3CO, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি ছিল বলতো? CH3CO, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি ছিল? CH3CO, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি ছিল? অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল। এটা হচ্ছে আমার অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল। যাই হোক, নিজের দায়িত্বে নিজের খাতায় নিজের জন্য লিখছি, সেগুলো হচ্ছে আমার সব গ্রুপগুলো নাম লিখে রাখলাম। তোকে তো নাম মনে রাখতেই হবে, কিছু করার নেই ভাই। এটা হচ্ছে আমার অ্যাসিটাইল গ্রুপ। তাহলে এই হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের ভাই বেসিক আইডিয়া আমি পেয়ে গেছি কোনটা কী হবে। তাহলে চল খাতার মধ্যে হেডিং দে। এবার একেবারে চলে যাবো হচ্ছে প্রিপারেশন। খাতায় হেডিং দে, লেখ প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশন ফর বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন।
আগে আমি তুই কমন মেথড দেখবো দুজনেরই, তারপরে সিলেক্টিভ মেথড দেখবো, ঠিক আছে? তাহলে খাতায় হেডিং দিচ্ছিস কি, প্রিপারেশন ফর বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। প্রিপারেশন ফর বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন লেখ, তার মধ্যে 1 নাম্বার লেখ। তাহলে প্রিপারেশন শুরু হয়ে গেল। আমি তুই আগে পড়বো অ্যালডিহাইড কিটোন, ঠিক আছে? শেষ হয়ে যাবে, তারপরে যাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে। অ্যালডিহাইড কিটোন আমি আগে পড়বো, তারপরে যাবো কার্বক্সিলিক অ্যাসিডে। তাহলে এখন আমি তুই দেখবো যে প্রিপারেশন অফ অ্যালডিহাইড কিটোন কমনলি দেখছি, কমন মেথডে কীভাবে করা যায়। তারপরে দেখবো হচ্ছে সিলেক্টিভলি কীভাবে অ্যালডিহাইড বানানো যায়, সিলেক্টিভলি কীভাবে কিটোন বানানো যায়, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে স্টার্ট হবে, ঠিক আছে? তাহলে প্রিপারেশন ফর অ্যালডিহাইড কিটোন কমন মেথড আমি তুই এখন দেখছি। প্রিপারেশনের মধ্যে 1 নাম্বার লেখ, বাই অক্সিডেশন অফ আমার তো চেনা জানা, প্রথম 15-20 মিনিট এখন অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারই চলবে, ঠিক আছে? ওই সব চ্যাপ্টারের রিয়াকশন চলবে। বাই অক্সিডেশন অফ অ্যালকোহল, তাহলে আমি কাকে বানাচ্ছি ভাই? অ্যালডিহাইড আর কিটোনকে। 1 নাম্বার বাই অক্সিডেশন অফ অ্যালকোহল। দেখ আমার তো এই জিনিসগুলো অলরেডি জানা আছে। অক্সিডেশন অফ অ্যালকোহল কোন রিয়েজেন্ট ইউজ করব? যদি আমার টার্গেট থাকে হচ্ছে ভাই অ্যালডিহাইড বা কিটোন বানাতে গেলে, দেখ 1 ডিগ্রি অ্যালকোহল, মনে পড়ছে? আমি এগুলো আর দেখাবো না নতুন করে। 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমি যদি ভাই পিসিসি দিই, তাহলে আমার কী হবে প্রোডাক্ট? 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি আমি পিসিসি দিই, প্রোডাক্ট আমার কী হবে বলতো? কোথায় গিয়ে থামবে? অ্যালডিহাইডে গিয়ে থামবে। এই জিনিস আমি তুই করেছি ভাই, কোথায় করেছি? অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে করা আছে। আমি আর এখানে স্ট্রাকচার দিয়ে দেখবো না, ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমি পিসিসি দিলাম, ঠিক আছে? আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি আমি তুই পিসিসি দিই, তাহলে আমার কোথায় গিয়ে থামবে? কিটোনে গিয়ে থামবে, ঠিক আছে? 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমি পিসিসি দিলাম, কিটোনে গিয়ে থেমেছে। এই জিনিস আমার তোর করা আছে। আচ্ছা ক্লিয়ার? 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি আমি দিই H+KMnO4 বা H+K2Cr2O7 দিই, 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমি দিই H+KMnO4, মনে আছে এই রিয়েজেন্টটা? H+KMnO4, অর এটা দিতে পারি, অর মানে স্ট্রং রুল আমি দিচ্ছি, H+K2Cr2O7 যদি আমি দিই, তাহলে কোথায় গিয়ে থামবে? কিটোনে গিয়েই থামবে। তবে কিটোনের ফার্দার অক্সিডেশন অনেক টাইম লাগে, ওখান থেকে আমি অ্যাসিড পেতে পারি। তো এই হচ্ছে আমার 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের গল্প, ঠিক আছে? 2 ডিগ্রি অ্যালকোহল আর 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশনটা আমি কোথায় পড়েছি? অ্যালকোহল চ্যাপ্টার আমার তো পড়া আছে। হয়ে গেছে? চল, এই আমার তো ছিল ভাই অক্সিডেশন অফ অ্যালকোহল। এখান থেকে নতুন করে কিছুই পড়ে না, আমার তোর পড়া। তাহলে খাতায় লেখ, কোশ্চেন লেখ, কনভার্ট ইথাইল অ্যালকোহল টু ইথানল, ইথাইল অ্যালকোহল টু ইথানল, ETHANAL, ইথাইল অ্যালকোহল টু ইথানল। কীভাবে করবো বলে ফেল। ইথানল কী হবে? ইথানলের ফর্মুলা তুই জানিস। ইথানল মানে কি? ইথানল মানে অ্যালডিহাইড, এক্স্যাক্টলি। ইথানল মানে অ্যালডিহাইড, ইথানল বলেছি, ইথানল কিন্তু নয়। ইথানল মানে ইথাইল অ্যালকোহল, ভাই এগুলো ক্লাস 10 লেভেলের নমেনক্লেচার। দেখ ইথানল মানে কোন মলিকুল? ইথানল মানে হচ্ছে এটা বেসিক্যালি CH3CHO, ইথানল, ক্লাস 10 লেভেলের IUPAC নমেনক্লেচার। অ্যালডিহাইডের জন্য L আর দুখানা কার্বন আছে বলেছে ইথ, আর লংগেস্ট নাম্বার সব সিঙ্গেল বন্ড, ওই জন্য হচ্ছে AN অ্যালকেনের ER কেটে যাবে, মানে ই কেটে যাবে, ওই জন্য ইথানল হচ্ছে এই মলিকুলটা। তোকে কোন মলিকুল থেকে বানাতে বলেছে? এটা বানাতে বলেছে হচ্ছে এই মলিকুলটা থেকে, CH3CH2OH, CH3CH2OH থেকে এই মলিকুল, ইথানল থেকে ইথানল। কীভাবে বানাবো? সিম্পলি আমি দেবো হচ্ছে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, পিসিসি দেবো, আমি হয়ে যাবে, ঠিক আছে? পিসিসি দেবো, এই হচ্ছে আমার কোশ্চেন। এটা বোর্ড এক্সামের কোশ্চেন। বল। হ্যাঁ, পরের কোশ্চেন লেখ। কনভার্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল টু অ্যাসিটোন, কনভার্ট আইসোপ্রোপাইল অ্যালকোহল টু অ্যাসিটোন, শুরু করে দে। আইসোপ্রোপাইল অ্যালকোহলের স্ট্রাকচার কি? আইসোপ্রোপাইলের গ্রুপটা কী হয়? আইসোপ্রোপাইল গ্রুপ বহুবার করেছি। আইসোপ্রোপাইল গ্রুপ করে ফেলেছিস? রিয়েজেন্ট কী হবে? হ্যাঁ, রিয়েজেন্টটা কি আছে আমার? হ্যাঁ, পিসিসি দিলেই হয়ে যাবে। এটাও তোর বোর্ড এক্সামের কোশ্চেন, ঠিক আছে? এটা সিবিএসসির বোর্ড এক্সামের কোশ্চেন। আইসোপ্রোপাইল থেকে অ্যাসিটোন। আইসোপ্রোপাইল মানে কি? আইসোপ্রোপাইল মানে হচ্ছে আমার ভাই এই গ্রুপটা, CH3 একটা হাত ফাঁকা, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ ভাই। দেখ এর সাথে আমার কি লেগে আছে? আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে ওই গ্রুপের সাথে আমার লেগে আছে OH, এই হচ্ছে আমার আইসোপ্রোপাইল অ্যালকোহল। তোকে এখান থেকে কী বানাতে বলেছে? আমার এই মলিকুলটা CH3C, কার্বনের সাথে ডাবল বন্ড O,
আবার ভাই সিএইচ, এটা হচ্ছে আমার অ্যাসিটোন মলিকুল। ভাই বহুবার লিখেছি, জানি এটা অ্যাসিটোন মলিকুল। এটা থেকে ওটাই কীভাবে যাবো না, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কীভাবে আমি তুই জানি বুঝতে পারছি এটা 2 ডিগ্রি অ্যালকোহল। দেখ ভাই এই কার্বন থেকে এইচ আর পাশের কার্বন থেকে এইচ যদি বেরিয়ে যায় তাহলে পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা মানে আমি অ্যাসিটোন পাবো, তাই তো? তার মানে আমি কী পাচ্ছি বেসিক্যালি, এর মধ্যে আমি কাকে দেবো, পিসিসি দিলে আমার হয়ে গেল হচ্ছে অ্যাসিটোন। পিসিসিও দিতে পারিস, তুই এইচ প্লাস কেমেনোফোর দিতে পারিস, তোর এনসিটিতে এইচ প্লাস কেমেনোফোরও দেওয়া আছে, ঠিক আছে? পিসিসিও দিতে পারিস, অর তুই চাইলে এইচ প্লাস কেমেনোফোরও দিতে পারিস, এইচ প্লাস K2CR2 দিতে পারিস। 2 ডিগ্রিতে হলে ঠিক আছে, 1 ডিগ্রিতে হলে দিতে পারতাম না, ঠিক আছে? কারণ তোর বইতে ওই কিটোনের অক্সিডেশন আর ফার্দার কোনো কোনো বইতে দেখিয়েছে, কোনো কোনো বইতে দেখায়নি, যেহেতু প্রচুর টাইম লাগে ওই জন্য। ওকে চল, এই ছিল হচ্ছে আমার অক্সিডেশন অফ অ্যালকোহল। এখানে নতুন করে কিছু বলার নেই। 2 নাম্বারটা লেখ, বাই ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল, বাই ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল। এটাও আমার তোর অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন। বাই ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল ইউজিং কপার, ইউজিং কপার, বাই ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল ইউজিং কপার। কপার ইউজ করে আমি তুই করছি, এটাও আমার তোর অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন। এই কোশ্চেনও বোর্ড এক্সামে এসছে, ঠিক আছে? ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল কি বেসিক্যালি এটাও দেখ আমি তুই দেখেছি এর আগে। ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল ইউজিং কপার। ধর আমার কাছে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা আছে, তাহলে আমি ধরলাম এই মলিকুলটা ধর আমার কাছে আছে CH3 CH2 CH2OH, CH3 CH2 CH2OH। 1 ডিগ্রি অ্যালকোহল আমার কাছে এই মলিকুলটা আছে। দেখবি অ্যালকোহল ফেলেন্স আমি একটা রিয়েজেন্ট দিয়ে করেছিলাম না, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখবি এটা দেওয়া আছে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা রিয়েকশন করেছিলাম। কোনো কোনো স্কুলে এসছো, এই যে স্কুলে পরীক্ষা হয়েছিল সেই স্কুলে এসেছিল, সুধীর মৌরিয়ালে মনে এসেছিল, অ্যালকোহল ফেলেন্সের ছিল কোনো একটা, সেটা মনে এসেছিল, ঠিক আছে? এটা কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড কীভাবে প্রোডাক্ট বলতো, বেসিক্যালি আমার কী হতো প্রোডাক্ট, ভাই এই যে ওইচ বার করবো, সরি ওইচ বার করবো না, কী বার করবো, যে কার্বনে ওইচ আছে দেখ এটা আমার 1 ডিগ্রি, তাহলে যে কার্বনে আমার ওইচ আছে সেই অক্সিজেন থেকে হাইড্রোজেন, আর ওই কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। তার মানে কী হলো কেসটা, এই রকমের কেস বেসিক্যালি। দেখ CH2OH মানে এটাকে আমি এইভাবে লিখতেই পারি চাইলে, এটা আমি দেখেছিলাম, এটাকে অ্যালকোহল ফেলে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম। এই কার্বন থেকে একখানা হাইড্রোজেন, এই অক্সিজেন থেকে একখানা হাইড্রোজেন দিয়ে বেরোয়, তাহলে আমার প্রোডাক্ট কী হবে, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট হবে, এটা হচ্ছে আমার হবে প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে ওটা আমার কী হলো, অ্যালডিহাইড স্বাভাবিকভাবেই, তাহলে প্রোডাক্ট আমার কী হচ্ছে CH3CH, যেভাবে তুই পিসিসি দিয়ে করছিল ওরকমই প্রোডাক্ট, CHO হচ্ছে আমার প্রোডাক্ট। এক্স্যাক্টলি অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টারের রিয়াকশন এটা, এক্স্যাক্টলি অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টারের রিয়াকশন। কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড পিসিসির মতনই রিয়াকশন। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি পেলাম হচ্ছে অ্যালডিহাইড। মজাটা হবে 3 ডিগ্রিতে গিয়ে, সেই জন্য এটা মেন অ্যাট্রাকশন। আর তোর পরীক্ষা কোশ্চেন আসলে 3 ডিগ্রি অ্যালকোহল দিয়েই তোকে দেয়। চল পরেরটা 2 ডিগ্রি অ্যালকোহল দিচ্ছি। 2 ডিগ্রি অ্যালকোহল দিয়ে কী করবো, একই খেলাই আমি খেলবো, আমার টার্গেট সেম CH3, তার আমার কাছে আছে CHOH CH3, এই মলিকুলের মধ্যে আমি সেম রিয়েজেন্ট দিচ্ছি কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। একইভাবেই খেলবো, প্রোডাক্ট আমার কী হচ্ছে, সেম খেলা, আগের মতন সেম খেলা। প্রোডাক্ট আমার কী হলো, তাহলে বল প্রোডাক্টের নাম বলে ফেল, কী হবে প্রোডাক্টটা, বলবি না, বলিস না, CH3COCH3 ভাই, এই অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরোলো আর এই কার্বন থেকে হাইড্রোজেন মানে অ্যাসিডোন। চল হয়ে গেছে এটা। 3 নাম্বারটা এবার অনেকবার এসছে কোশ্চেনে, 3 নাম্বার 3 ডিগ্রিতে আমি যখন করবো, 3 ডিগ্রি থেকে আমি কী প্রোডাক্ট পাবো, চল 3 ডিগ্রিতে একটা মলিকুল নিই, কোন মলিকুল না, অ্যালকিন পাবো, এক্স্যাক্টলি অ্যালকিন। 3 ডিগ্রি আমি মলিকুলের হচ্ছে এটা মোর স্টেবল অ্যালকিনটা পাবো, এই হচ্ছে আমার মলিকুল, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমার মলিকুল ভাই, দেখেছিস মলিকুল। আচ্ছা এই গ্রুপটার নাম কী ছিল বলতে, এই গ্রুপটার নাম টারশারি বিউটাইল, টারশারি বিউটাইল, এটা আমার টারশারি বিউটাইল গ্রুপ। এর সাথে আমি লাগালাম ভাই ওইচ, তাহলে আমার এটা কি হলো, টারশারি বিউটাইল অ্যালকোহল, টারশারি বিউটাইল অ্যালকোহল। আচ্ছা এখান থেকে আমি কী প্রোডাক্ট পেতাম, এখান থেকে আমি পেতাম হচ্ছে এলিমিনেশন প্রোডাক্ট। এলিমিনেশন প্রোডাক্ট মানে কি, মেকানিজম আমার তো সিলেবাসের মধ্যে নেই। ওইচটা যে কার্বনে লেগে আছে সেখান থেকে ওইচ বার করবি, আর পাশে থেকে এখানে তো 3খানা বিটা কার্বন সেম, তাহলে বিটা কার্বন থেকে একখানা হাইড্রোজেন বেরোবে। এই তো আমার এলিমিনেশনের রুল ছিল। তাহলে আলফা থেকে বার করছে হচ্ছে ওইচ, আর বিটা কার্বন থেকে একখানা এইচ বেরোচ্ছে, একই রিয়েজেন্ট কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অলরেডি বোর্ড এক্সামে এসছে, আর তোর ভাই বোর্ড এক্সামে আসলে আলাদা আলাদা কার্বন দিয়ে দেবে না খুব সম্ভবত। আচ্ছা দেখ, তার মানে কী বললাম, এটাকে এখানে আমি এটাকে লিখতে পারি CH2টাকে CH2H আমি লিখতে পারি, তোকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। আলফা কার্বন থেকে ওইচ বেরোলো, বিটা কার্বন থেকে আমার এইচ বেরোলো। আলফা বিটা মানে মনে আছে তো, আলফা বিটা মানে ভাই ওইচের সাথে লেগে থাকা কার্বন আলফা, তারপর একটা বিটা হবে, তারপর একটা গামা ডেল্টা, এরকম চলতে থাকবে। তাহলে ভাই আলফা থেকে বেরোলো ওইচ, বিটা থেকে বেরোচ্ছে এইচ, পাশাপাশি কার্বন থেকে এই খেলাটা হবে। তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম, CH3C, এই কার্বনের সাথে উপরে আমার কী হবে CH2,
দেখ এই CH2 একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, মানে এদের মধ্যে ডাবল বন্ড। আর ভাই এই কার্বনের সাথে থাকলে হচ্ছে CH3। এই কোশ্চেন তো স্কুলের লেভেলেও পাবি, স্কুলের কোশ্চেনও পাবি, ঠিক আছে? 3 ডিগ্রির মধ্যে স্পেশালি, কারণ ওখানে অ্যালকিন ফর্ম হলো। ওকে, ঠিক আছে, লিখেছিস, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এইটা দেখ আমার অ্যালডিহাইডের প্রিপারেশন, এটা আমার কিটোনের প্রিপারেশন, এটা ওর সাথে এক্সট্রা। এটা অ্যালডিহাইড কিটোন না, তবে এটা থেকে আমি পাবো, এটার মধ্যে আরেকটা রিঅ্যাকশন করলে আমি অ্যালডিহাইড পেয়ে যাবো, কিছুক্ষণ পরেই পেয়ে যাবো। অ্যালকিন থেকে যখন আমি অ্যালডিহাইডের প্রিপারেশন করবো, ক্লাস 11-এ পড়েছিলাম এই রিঅ্যাকশন, ওজোনোলিসিস রিঅ্যাকশন, এটা থেকে আমি অ্যালডিহাইড কিটোন কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো, ঠিক আছে? যাক, চলে এই ছিল হচ্ছে আমার ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল। ওকে, পরেরটা চল, 3 নাম্বার রিঅ্যাকশন। এইবারই চলে আসছি পরেরটা। 3 নাম্বার রিঅ্যাকশন হেডিং দিচ্ছিস ওজোনোলাইসিস রিঅ্যাকশন, ক্লাস 11-এর পড়া। আবার এখানে বলছি ওজোনোলাইসিস, OZONOLYSIS, ওজোনোলাইসিস রিঅ্যাকশন, মারাত্মক ইম্পর্টেন্ট। ওজোনোলাইসিস রিঅ্যাকশন, ওজোনোলাইসিস রিঅ্যাকশন ক্লাস 11-এ আমার তোর অ্যালকিনের রিঅ্যাকশনের মধ্যে দিবি ছিল ওজোনোলাইসিস রিঅ্যাকশন। আমার তোর মেকানিজম লাগবে না ওজোনোলাইসিসে, শুধু প্রোডাক্ট লেখার টেকনিকটা জানতে হবে, ঠিক আছে? ওজোনোলাইসিস চল দেখতে থাকি। ধর আমার কাছে আছে হচ্ছে, আমি তোর জন্য একটা সিম্পল মলিকুল নিলাম। কোন মলিকুল? সিম্পল না, তোর কাছে আছে ধর এই অ্যালকিন মলিকুলটা। অ্যালকিনের কার্বনগুলোর আমার হাইড্রেশন হচ্ছে sp2 স্বাভাবিকভাবেই। তাহলে এই হচ্ছে ধর আমি একটা মলিকুল নিয়েছি, ইচ্ছা করে এরকম নিলাম, HCH এখানে লাগাতে থাক, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে আমার CH3। এই ধরে তোর কাছে একটা মলিকুল আছে। ওকে, এই অ্যালকিনটা আছে, এই অ্যালকিনটার নামটা কি? এই অ্যালকিনের নাম কি? প্রপিন, ঠিক আছে, প্রপিন। আচ্ছা চল স্টেপ বাই স্টেপ দেখবো। তাহলে ভাই দুখানা, এটা আমার কাছে প্রপিন আছে, ওকে, ডাবল বন্ড আছে। তার মানে আমি এখন কি করছি বলতো, ওজোনোলাইসিস মানে আমি ডাইরেক্ট অ্যালকিন থেকে বানাবো অ্যালডিহাইড বা কিটোন। যেরকম যা সিচুয়েশন আমি সেই ওয়াইজ বানাতে থাকবো, কোনো অসুবিধার কিছু নেই। চল এর মধ্যে ফার্স্ট স্টেপে আমি দেবো কাকে? ওজোন, O3 মানে ওজোন। কীভাবে কি রিয়াকশন হয় মেকানিজম আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়, ঠিক আছে? O3 ওজোন দেবো, ওজোন দিলে আমি একটা জিনিস পাবো, তারপরে আমি ওর মধ্যে দেবো হচ্ছে জিঙ্ক H2O, তখন আমি পাবো হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা। ফাইনাল প্রোডাক্ট মানে কি? অ্যালডিহাইড বা কিটোন তখন পাবো। তোকে পরীক্ষাতে কিন্তু একদম ভেঙে ভেঙে কোশ্চেন দেবে, এটা ক্লাস 11-এও তোকে দিত, ওজোন দিয়ে ছেড়ে দিত, জিঙ্ক H2O দিয়ে জিজ্ঞেস করবে প্রোডাক্টটা কী হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? চাপের কিছু নেই, চল দেখতে থাক। ফাইনাল প্রোডাক্টটা আমি তোকে লেখা শেখাচ্ছি, ফাইনাল প্রোডাক্টটাকে লেখা শেখাচ্ছি, তারপরে ভাই আমি মাঝেরটা দেখাবো। তার মানে কি বলতো, তোকে যদি পরীক্ষাতে কখনো কোশ্চেন দেয় একটা অ্যালকিন দিয়ে ওর মধ্যে ডাইরেক্ট আমার O3, জিঙ্ক H2O দিয়ে দিয়েছে, তখন আমি এখন ওই প্রোডাক্টটা লেখা শিখবো, ঠিক আছে? তোর মধ্যে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় কি অ্যালকিনের মধ্যে O3 জিঙ্ক H2O একসাথে দিয়ে দিয়েছে, তখন আমি একদম ওদিকের প্রোডাক্ট, বুঝতেই পারছিস ভাই, এটা না বোঝার মতন কিছুই নেই। কীভাবে আঁকবো প্রোডাক্ট? তো স্লোগান হবে কি বলতো, তো স্লোগান হবে হচ্ছে ডাবল বন্ড ভেঙে দাও, দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দাও, এই হচ্ছে তোর স্লোগান, ঠিক আছে? আলটিমেট প্রোডাক্ট লেখার টেকনিক তোকে দেখাচ্ছি। কি তোর স্লোগান কি? ডাবল বন্ড ভেঙে দাও, দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও না, ভেঙে দিয়ে আবার লাগাতে হবে, ঠিক আছে? ভেঙে দিবি আবার ফর্মও করবি, তাহলে কি আবার ডাবল বন্ড ভাঙবি, দুদিকে একটা করে অক্সিজেন লাগাবি। তাহলে আমার প্রোডাক্টটা কি হচ্ছে বলতে, আমি এটা ভেঙে ভেঙে লাগাচ্ছি। দেখ একটা প্রোডাক্ট আমার এরকম হবে, ডাবল বন্ড ভেঙে দেখ এই কার্বনটার সাথে আমি অক্সিজেন লাগিয়ে দিলাম, প্লাস ওদিক থেকে যদি ভাবি, দেখ আমার ওদিকে কী আছে, CH3 ডাবল বন্ড ভেঙে এর সাথে এখানে অক্সিজেন লাগলো, তাই না? হ্যাঁ ভাই হয়ে গেছে। দেখ এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট পেলাম। তাহলে এই অ্যালকিন থেকে আমি প্রোডাক্ট পেলাম ওটা, তাহলে আমার টার্গেট কি? ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়েছি, দেখ আমি ওইখানে পেলাম হচ্ছে ওই দুখানা প্রোডাক্ট। কী কী প্রোডাক্ট পেলাম দেখ, এখানে আমি ইচ্ছা করে এমনই মলিকুল নিয়েছিলাম যেখানে দেখ যার মধ্যে থেকে আমি অ্যালডিহাইডও পেয়েছি, সরি দুখানাই অ্যালডিহাইড পেয়ে গেছি। ও ঠিক আছে, এটাকে কার্বন, এটাকে CH3 করে দিলে আমি পেয়ে যেতাম। চল এটা করে দে ভাই, এটাকে CH3 করে দে, এক কাজ করে এটাকে CH3 করে দে, তাহলে আমার এটা CH3 হয়ে যাবে। দেখ আমি কী কী প্রোডাক্ট পেলাম বলতো, দেখ পেলাম হচ্ছে আমি অ্যালডিহাইড পেলাম আর কিটোন পেলাম, ঠিক আছে? অ্যালডিহাইড পেলাম, কিটোনও পেলাম, অ্যালডিহাইড পেয়েছি, কিটোনও পেয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট লেখার টেকনিক। তোকে পরীক্ষাতে দুভাবে কোশ্চেন দিতে পারে, আইদার এরোর মধ্যে O3 জিঙ্ক H2O পুরোটা লেখা থাকতে পারে, তখন আমি প্রোডাক্ট কোনটা লিখবো, এই প্রোডাক্টটা লিখবো, বুঝতেই পেরে গেছিস? একদম ভেঙে দিয়ে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো। এইবার মাস স্টেপের প্রোডাক্টটা কী হবে, মাঝের স্টেপের প্রোডাক্টটা এটাও তোকে আঁকতে দিতে পারে। চল আঁকা শিখি। কী করবো ভাই, আমি ডাবল বন্ডটা ভেঙে ভাই তোকে মাঝখানে একটা ঘর বানাতে হবে। কীরকম ঘর চল দেখতে থাকি, একসাথে বানাই ঘর। HCCH3, ওদিকে দেখ ভাই C উপরে CH3, এখানে CH3, মাঝখানের ঘরটা বানাচ্ছি দেখ, অক্সিজেন অক্সিজেন, এই হচ্ছে আমার মাঝের জিনিসটা হলো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে ভালো করে এই যে মাঝের জিনিসটা ফর্মুলা, এটাকে বলে ওজোনাইড। ওজোনাইড যদিও তোকে এত জিজ্ঞেস করবে না, ওজোনাইড ফোজোনাইড জিজ্ঞেস করবে না, তোকে স্ট্রাকচারটা আঁকতে হবে। ওজোনাইড, ঠিক আছে? মাঝের ছবিটা দেখতে পেয়েছিস? তাহলে ডাবল বন্ড ভেঙে মাঝখানে ঘরটা কীভাবে বানাবো তুই বুঝে গেছিস, 2-3 বার প্র্যাকটিস করলে তুইও নিজেই বানাতে পারবি ওই জিনিসটা, ঠিক আছে? ওজোনাইড। আচ্ছা ওজোনাইডের মধ্যে জিঙ্ক H2O দিলে কিন্তু আমার তখন ওই জিনিসটা ফর্ম হচ্ছে।
ওজোনাইডের মধ্যে জিঙ্ক H2O দিলে তখন আমার ওটা ফর্মুলা মনে থাকবে। তোকে যদি ওজন দিয়েও ছেড়ে দিতে পারে তখন কিন্তু আমাকে এখানে গিয়ে থেমে যেতে হবে। আচ্ছা এই রিয়াকশনটা কি, এই রিয়াকশনটা দেখ পুরোটা নাম আছে, এটা শুধুমাত্র ওজোনোলাইসিস না, এটার পুরোটা নাম আছে রিডাকটিভ ওজোনোলাইসিস। রিডাকটিভ ওজোনোলাইসিস তো কেন রিডাকটিভ সেগুলো আমার তোর বোর্ড এক্সামে কিছুই নেই। রিডাকটিভ ওজোনোলাইসিস কেন ওইটা আমার তোর বোর্ড এক্সামে কিছুই নেই, বুঝতে পেরেছিস? তো আমি পারবো প্রোডাক্ট আঁকতে পুরোটা। O3 জিঙ্ক H2O দিলে আমি ডাইরেক্ট ওই প্রোডাক্ট আঁকবো। আর দেখ যদি শুধু ওজন দেয় তাহলে আমি এখানে থামবো, যদি তোকে ওজোনাইড এঁকে দিই ওটা বানায় তাহলে তুই কীভাবে আঁকবি বল? এটা হাইড্রোজেন হবে তাই তো, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তোকে যদি ভাই শুধু O3 দেয় তাহলে আমি এই প্রোডাক্টটা আঁকবো, যদি এটা দিয়ে তার মধ্যে জিঙ্ক H2O দেয় তাহলে ভাই আমি ডাবল বন্ড ভেঙে এটা আঁকবো, স্বাভাবিকভাবে বুঝতে পারছি। আচ্ছা এটা থেকে এটাই কীভাবে যাবো? এটা থেকে এটা মানে কি মনে রাখার টেকনিক দেখাচ্ছি, কোনো সায়েন্স তোকে বোঝাচ্ছে না, টেকনিক দেখ। আমি অ্যাজ ইফ কী করেছি বলতে এখান থেকে কেটে দিয়েছি আর এখান থেকেও কেটে দিয়েছি, আমি মনে রাখার টেকনিক বলছি। দেখ এই কার্বনের এই হাতটা ফাঁকা হয়ে গেল, অক্সিজেনের সাথে লেগে এটা বানালো, এই কার্বনের এই হাতটা ফাঁকা হলো, অক্সিজেনের সাথে লেগে এইটা বানিয়েছে, আর ওই অক্সিজেন ভাই জিঙ্কের সাথে চলে যাবে, ওটা বাদ দে, ঠিক আছে? তাহলে আমি যদি ওজোনাইড থেকে কাটাকুটি করি তাহলে আমি ওইটা পাবো ওইভাবে, বুঝেছিস? চল কোশ্চেন লেখ, কোশ্চেন লিখলে বুঝতে পারবো। কোশ্চেন লেখ, তুই আঁকবি এবার খাতার মধ্যে। লেখ 2,3 ডাইমিথাইল 2,3 ডাইমিথাইল বিউট 2 in 2,3 dimethyl but 2 in on treatment with ozone forms capital A 2,3 dimethyl but 2 in on treatment with ozone forms capital A, comma দিয়ে লেখ which on reaction with zinc H2O which on reaction with zinc H2O forms B, ঠিক আছে? আইডেন্টিফাই A, B, শুরু করে দে। ফার্স্টে তুই 2,3 ডাইমিথাইল বিউটিনের ছবি আঁক, তারপর খেল যেরকম খেললাম এতক্ষণ। হয়ে গেলে বলবি। হয়ে গেছে? বল প্রথম মলিকুলটার নামটা বল, নামটা বলতে হবে না, ছবিটা দেখা, খাতাটা ঘোরা দিকে। আর সেকেন্ড মলিকুলটা ওজোনাইডটা, আচ্ছা ঠিক আছে। বাকিরা কি গেছিস দেখি, খাতা ঘুরিয়ে ফেল। দাঁড়া দাঁড়া, তোর হাত ব্যথা হয়ে যাবে, আমি যখন একটা দেখছি আরেকটা দেখতে পাবো না, স্বাভাবিক, ওটা কেউই দেখতে পাবে না, আমি ভাইরাস নই, 3 ইডিয়টসের ভাইরাস নই। এটা তো 2,3 ডাইমিথাইল বিউট 2 in বলেছিল, তো পেন্ট হয়ে গেছে দেখ। হ্যাঁ ঠিক আছে, দেখি এবার দেখা। হাত ব্যথা, আমি দেখতে পাচ্ছি না, ওটা যখন দেখছি আমি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, দেখি। হ্যাঁ চল ঠিক আছে। বেসিক্যালি কি ব্যাপারটা, চাপের কিছুই নেই, একই খেলা ভাই। আমার ফার্স্ট কাজ কী হবে, 2,3 ডাইমিথাইল বিউটিনের ছবি আঁকা। এ তো ক্লাস 10-এর কনসেপ্ট। 2,3 ডাইমিথাইল বিউটিনের যদি ছবি আঁকি কীভাবে আঁকবো? বিউট মানে 4খানা কার্বন ভাই, পরপর 4খানা কার্বন দিলে চুপচাপ কথা বলিস না, যারা পারিস না তারা কথা বলিস না। 2,3 ডাইমিথাইল বিউট 2 in, এ তো ভাই নমেনক্লেচার থেকে ফর্মুলা লেখা, এগুলো ক্লাস 10-এ করেছিলাম। নমেনক্লেচার থেকে ফর্মুলা কীভাবে করবো? বিউট মানে 4খানা কার্বন দিলাম, তারপরে যেদিক থেকে ইচ্ছে তুই 1, 2, 3, 4 নাম্বারিং করবি। আচ্ছা 2,3 ডাইমিথাইল বিউট 2 in, বিউটের পার্ট শেষ, 2 in আছে, তার মানে কি 2 থেকে 3-এর মাঝখানে ডাবল বন্ড হবে, 2 in-এর পার্টও শেষ হয়ে গেল। 2-এ বলেছে একটা মিথাইল, লাগিয়ে দিলাম একটা মিথাইল,
3 বলেছে আর একটা মিথাইল 2,3 ডাইমিথাইল, তাহলে এই হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক। তাহলে 2,3 ডাইমিথাইল শেষ, বিউটের পার্ট শেষ, 2 ইনো শেষ। এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এই কার্বনে কটা লাগবে? 0টা। এই কার্বনে কটা লাগবে? 0টা। এই কার্বনে কটা লাগবে? 3টে। এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। এইবারে কি ভাই কী বলেছে, এর মধ্যে আমি O3 দিলাম। O3 দিলে আমার কী হবে, এই যে ভিতরে ভেঙে মাঝখানে ঘর আঁকতে হবে, তো ড্রয়িং ক্লাসের মতন করছি, ঠিক আছে? তাহলে ভিতরে ভেঙে ঘর কীভাবে আঁকবো, CH3 C গেল, এখানে CH3 থাকলো, ডাবল বন্ড ভেঙে যে ঘর আঁকছি ভাই মাঝখানে, ঠিক আছে? এটা হলো এই পার্টটা মাঝখানে। তুই ট্রেনও ভাবতে পারিস, যা ইচ্ছা তাই ভাব, কিন্তু ভাই আঁকবি সোজা কথা। এটা হচ্ছে আমার কার স্ট্রাকচার, A ইকুয়ালস হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, বুঝতে পারছি? এটা হচ্ছে আমার এর স্ট্রাকচার। আর বি আমার কী হবে, বি মানে তো আমি ভাই O3 জিঙ্ক H2 দিয়ে ডাইরেক্টলি ট্রিট করার পর যেটা পাই সেটা, মানে বি আমার কী হচ্ছে, বি আমি চাইলে ফার্স্টে পেয়ে ফেলতে পারতাম, বি আমি ফার্স্টে পেয়ে ফেলতে পারবো। কীভাবে আঁকবো, এই যে ভাই ওই যে স্লোগান ডাবল বন্ড ভেঙে দুদিকে অক্সিজেন লাগিয়ে দাও, তাহলে দেখ এটা স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, এখানে যদি আমি ডাবল বন্ড ভেঙে দুদিকে অক্সিজেন লাগাই, তাহলে আমার প্রোডাক্টটা কী হবে ভাই, এই প্রোডাক্টটাই তো আমি পাবো, সেম প্রোডাক্টই তো পাচ্ছি ভাই। আগের বার ভাই কার্বনের সাথে দুজন আলাদা আলাদা ছিল বলে দুজন আলাদা আলাদা পেয়েছিলাম, এখানে আমার কার্বনের সাথে যেহেতু দুদিকে সেম সেম লেগে আছে, তাহলে আমি এই প্রোডাক্টটাই পাবো। তাহলে এটার নাম কি ভাই, অ্যাসিটোন, CH3COCH3। তাহলে তার অ্যান্সার কী হবে বলতো, বি ইকুয়ালস টু জাস্ট এই মলিকুলার স্ট্রাকচার, একটা আঁকলেই হবে, ঠিক আছে? বি ইকুয়ালস টু এটা স্ট্রাকচার, একটা আঁকলেই হবে। তো বলেছিলাম না IFC বোর্ডের ভাই স্যাম্পেল পেপারে দেখবি শুধুমাত্র মেন প্রোডাক্টটাই জানতে হয়েছে, পাঠিয়েছিলাম আগের দিন গ্রুপে, স্কুলে একটু দেখা ওটা। চল যাই হোক, এই ছিল হচ্ছে আমার ওজোনোলাইসিস, ঠিক আছে? পরের কোশ্চেন চললে, পরের কোশ্চেন এটা বোঝা গেছে। স্টার্টিং ম্যাটেরিয়াল আমি আঁকতে, আর ভাই যদি ক্লাস 10 IPSC নমিনেশন মনে না থাকলে আমি আর কী করবো বল। চল খাতায় লেখ, অ্যাসিটালডিহাইড অ্যান্ড ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড অ্যান্ড ফর্মালডিহাইড are obtained, acetaldehyde and formaldehyde are obtained by complete reductive ozonolysis, by complete reductive ozonolysis of an alkene, of an alkene, লিখেছিস? লিখেছিস? Draw the structure of the alkene, draw the structure of the alkene and its IUPAC name. কোশ্চেনটা পড় ভালো করে, কি বলতে হয়েছে বোঝ, তারপরে কর, নিজে চেষ্টা কর। Draw the structure of the alkene and its IUPAC name, এটাও বোর্ড এক্সামের কোশ্চেন, ISC বোর্ডের কোনো একটা ইয়ারের কোশ্চেন। হয়ে গেছে? নামটা বল, নামটা লেখ নিচে, লেখা হয়ে গেছে? আচ্ছা, অ্যাসিটালডিহাইড বলেছিলাম তো, হ্যাঁ ঠিক আছে, CH3CH হয়ে গেছে। বাকিদের বল, খাতাটা ঘোরা। ঠিক আছে, হয়ে গেছে। কী আছে স্টার্টিং ম্যাটেরিয়াল, বেসিক্যালি নামটা বলে ফেল। হ্যাঁ ঠিক আছে, এগেছিস বাকিটা? কী নাম স্টার্টিং ম্যাটেরিয়ালটা? চল কীভাবে করবো দেখ, এইবারে তোকে এই কোশ্চেনে বলেছে হচ্ছে কি, এই কোশ্চেনে বলেছে উল্টো রাস্তায় হাঁটতে। তার মানে দেখ ভালো করে দেখবি, তোকে ভাই বলেছে প্রোডাক্টটা হচ্ছে আমার এটা, কে প্রোডাক্ট আছে, অ্যাসিটালডিহাইড মানে CH3CHO আর ফর্মালডিহাইড মানে HCHO। তোকে বলেছে উল্টো খেলাটা বলেছে ভাই, তাহলে কোন অ্যালকিনের মধ্যে ওজোনোলাইসিস করলে আমি এটা পাই। তাহলে এতক্ষণ আমি বলছিলাম কি, কথা বলিস না, অ্যালকিনের মধ্যে ওজোনোলাইসিস করলে আমি ওটা পাই। তাহলে অ্যালকিনের মধ্যে ওজোনোলাইসিস মানে কি, O3 জিঙ্ক H2, কমপ্লিট ওজোনোলাইসিস মানে হচ্ছে এটা, O3 জিঙ্ক H2 মানে কমপ্লিট ওজোনোলাইসিস করছি, ঠিক আছে? আমি অ্যালকিন থেকে ওটা কীভাবে বানাতাম, ডাবল বন্ড ভেঙে দিয়ে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দিতাম। আমি যদি উল্টোটা কীভাবে করবো, আমি তোকে দুখানা প্রোডাক্টের ছবি এঁকে দিই, অ্যালকিনটা কীভাবে তুই করবি, তাহলে উল্টো রাস্তায় হাঁটবো, ডাবল বন্ড ভেঙে অক্সিজেন লাগাতাম, তাহলে এবার কী করবো, অক্সিজেন সরিয়ে ওটাকে জুড়ে দেবো, তাহলেই তো আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা হয়ে যাবে, ঠিক আছে? আগের বার আমি কী করতাম ভাই, স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট কীভাবে করতাম, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দিতাম। তাহলে এবার আমি উল্টোটা করবো, অক্সিজেন সরিয়ে দিয়ে, অক্সিজেনটাকে সরিয়ে দিয়ে দুটোকে টেনে ধরে লাগিয়ে দেবো, তাহলেই আমার হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়ালটা, বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কী হচ্ছে, দেখ আমি অক্সিজেনটাকে সরিয়ে দিয়ে দুখানাকে টেনে ধরে লাগিয়ে দিচ্ছি, তাহলে C ডাবল বন্ড C হলো,
হাইড্রোজেন এখানে, CH3 এখানে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। স্বাভাবিকভাবে কী করলাম, আমি এখানে অক্সিজেনটাকে সরিয়ে দিয়ে ভাই টেনে ধরে এদের লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, বুঝলি কীভাবে করলাম? তাহলে হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। স্টার্টিং ম্যাটেরিয়ালটার নামটা কি? এটা প্রোডাক্ট নাম, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল। স্টার্টিং ম্যাটেরিয়ালটার নামটা কী হবে? এটা ক্লাস 10-এর নমেনক্লেচার। এটার নাম কি এই মলিকুলের? প্রোপিন। এটা হচ্ছে আমার প্রোপিন মলিকুল, বোঝা গেল? চল পরের কোশ্চেন লিখ। benzaldehyde and acetone, benzaldehyde and acetone is obtained by, benzaldehyde and acetone is obtained by, ওই একই সেম কোশ্চেন, ঠিক আছে? সেম কোশ্চেন করে ফেল। আইইউপিএসসি নাম্বার জানতে চাইনি, স্ট্রাকচারটা আখ্যা দেয়। হ্যাঁ ঠিক আছে। কী হয়েছে বলতো? ওই ভাই ওটাকে ঠিক করে দিবি। হ্যাঁ ঠিকই আছে, দেখছি দেখছি। দেখা, এটাই হচ্ছে। কীভাবে হচ্ছে বেসিক্যালি সেই একই গল্প ভাই, আগেরটার মতনই খেলছি। টেনে ধরে আমি লাগিয়ে দেবো প্রোডাক্টটা। বাকিটা কি গেছিস নাকি দেখছিস শুধু? চল, বেনজালডিহাইড আর অ্যাসিটন। তাহলে বেনজালডিহাইডের ফর্মুলা কি? আমি তো বহুদিন আগে পড়ে ফেলেছি বেনজালডিহাইডের ফর্মুলা, নতুন করে আর বারবার কেউ পড়ে না একই জিনিস। সেটা হচ্ছে আমার বেনজালডিহাইড। বেনজিনের মাথায় লেগেছে কি CHO। বেনজালডিহাইড হচ্ছে আমার এটা। আর কি পেয়েছি ভাই এর সাথে? আমি পেয়েছি হচ্ছে অ্যাসিটোন। এটা হচ্ছে আমার অ্যাসিটোন। এটা হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়ালটা আমার কী হবে? উল্টোটা খেলো ভাই, দুটোকে টেনে ধরে লাগিয়ে দেবো। তাহলে দুটোকে যদি টেনে ধরে লাগিয়ে দিই, তাহলে আমি কোন মলিকুলে করলে পাচ্ছি? এটা টেনে ধরে লাগিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার প্রোডাক্টটা, স্টার্টিং ম্যাটেরিয়াল। CH থাকলো, কার্বনের সাথে ওই কার্বনের হয়ে যাবে ডাবল বন্ড। এটা হচ্ছে আমার CH3, এটা হচ্ছে CH, হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, বোঝা গেছে? চল, এই ছিল কত নাম্বার রিয়াকশন? 3 নাম্বার। ওজন লাইসিস 4 নাম্বার দে। 4 নাম্বার এবার টেকনিক প্রিপারেশনের মধ্যে 4 নাম্বার মেথড লিখ, মারাত্মক ইম্পর্টেন্ট। লিখ 4 নাম্বার। বাই ওয়াটার এডিশন, by water addition in alkyne, by water addition in alkyne followed by tautomerism, by water addition in alkyne followed by tautomerism।